আসসালামু আলাইকুম। পারভেজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব একটা পাকা আম আর এক বাটি ময়দা দিয়ে আমের কেক তৈরি করব এবং নরম ও সফট, খেতেও খুব টেস্টি হয়। প্রথমে আমি একটা পাকা আম নিলাম। এবার পাকা আমটা আমি কেটে নেব। দিয়ে একটা চামচের সাহায্যে আমি আমের কাতটা বের করে নেব। আটিটা বাদ দিয়ে পুরো আমটাই এখানে দিলাম। দিয়ে এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দেবো, কারণ আমটা মিষ্টি আছে, এখানে বেশি চিনি দেওয়া দরকার নেই। হাফ কাপ চিনিটা দেওয়ার পর আমি এটা মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি এই আমের কাতটা ঢেলে দিলাম। দিয়ে এর মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম আর এক কাপ ময়দা নিলাম। এবার ময়দাটা এই আমের কাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এইভাবে, আমার এখানে মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন হয়েছে, তাই অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ততক্ষণ দুধ দিয়ে মেশাতে থাকবো। দুধ দিয়ে আবার খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি 3-4 মিনিটের মতো ফেটিয়ে নিলাম। আবার একটু দুধ দিলাম। দুধ দিয়ে আবার খুব ভালো করে ফেটিয়ে নেব। যত বেশি ফেটানো হবে তত কেকটা নরম সফট হবে। দিয়ে এর মধ্যে আমি 4 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে তেলটা মিশিয়ে নেব। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এই বেকিং সোডার উপরে আমি অল্প করে দুধ দিলাম। দুধটা দেওয়ার পর আবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা আমার ঠিক এরকম হবে। এবার আমি এই 3টে স্টিলের বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। আমার বাটি 3টের মধ্যে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি হাফ করে ঢেলে নেব, কারণ ভর্তি দেবো না, তাহলে ওপরে ফুলে উপরে উঠে যাবে। দিয়ে এইভাবেই আমি 3টে বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। এবার আমি বাটিগুলো একটু ট্যাপ করে নেব, কারণ ভেতরে কোনো বাতাস থাকলে বের হয়ে যাবে। দিয়ে এবার একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি বাটিগুলো বসিয়ে দেবো একটা একটু করে। এখন আমার বাটিগুলো বসানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। আর একটা এই ছিদ্র আছে, এর মধ্যে আমি একটু কাগজের টুকরো দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব, যাতে কোনো বাইরেকার হাওয়া না ঢোকে। এখানে আমি 25 মিনিট বেক করে নেব। তার মাঝখানে আমি 10 মিনিট পর আমি এখানে চেরিগুলো দিয়ে দিলাম, কারণ চেরিগুলো দিলে দেখতে খুব ভালো লাগে, সেই কারণে আমি এখানে চেরি দিয়ে দিলাম। আপনারা যদি না ইচ্ছা করে নাও দিতে পারেন। এখানে দেখতে সুন্দর লাগার জন্য আমি চেরিটা দিয়েছি। দিয়ে আবার ঢাকাটা দিয়ে দেবো। দিয়ে দেখুন আমার কেকটা কতটা ফুলেছে। দেখুন আমার কেকটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দিয়ে একটা কাঠির সাহায্যে আমি প্রতিটা কেক চেক করে নেব। দেখুন আমার কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে, তার মানে আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন আমার কেকটা কত সুন্দর কালারটা এসেছে আর কতটা ফুলেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে ওগুলো ছাড়িয়ে নেব। দেখুন আমার বাটি থেকে কি সুন্দর কেকটা বের হয়ে গেল। আমার একটু কেকটা পুড়ে যায়নি, কি সুন্দর হয়েছে, কতটা ফুলেছে দেখুন, আর কত নরম স্পঞ্জি হয়েছে।
আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করবেন। ভালো থাকবেন।